আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। এটা হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন একটা রেসিপি। এটার পুষ্টিগুণ বলে আসলে শেষ করা যাবে না। শিশু থেকে বয়স্ক সবার জন্যই ভীষণ উপকারী এবং বিশেষ করে চোখের দৃষ্টিশক্তির জন্য তো খুবই উপকারী। তো শুরুতেই আমি একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল এবং বেশ কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজ হয়ে যাওয়ার পরে একটু করে পানি, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এরপরে আরেকটু হচ্ছে পানি, এরপরে 1 চা চামচ হচ্ছে মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ হচ্ছে লবণ। তারপরে হচ্ছে এখানে আলু কুচি করে রেখেছিলাম, তারপর সেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আলুটা বেশ কিছু সময় হওয়ার পরে মশলাটা হচ্ছে একদম কষা কষা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো পানি দেওয়ার পরে পানিতে যখন বলক আসবে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব ছোট মাছ, কাসকি মাছও বলে অনেকে। তো এটা ভালোভাবেই ক্লিন করা ছিল, পানি ছড়ানো ছিল। তো এই মাছটা হচ্ছে পানিতে বলক আসার পরে উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি আরও কিছু উপকরণ বাকি রয়ে গেছে, সেগুলো হচ্ছে দিয়ে দিতে হবে। তো শুরুতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা টমেটো। টমেটো অবশ্যই পাকা হতে হবে, পাকা হলে ভালো হয়। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। তো ঝালটা হচ্ছে একান্তই আপনাদের উপর, যদি হচ্ছে ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আমি যেখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি সেখানে আপনি 2 চা চামচও দিতে পারেন যদি বেশি খান। আর লবণটা অবশ্যই পরিমাণ মতো পরে হচ্ছে দেখে নেবেন। আমি যতটুকু লবণ দিয়েছি তাতে হয়ে গিয়েছে, দরকার নাই। এরপরে হচ্ছে এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা একবারে টানিয়ে নিতে হবে। পানিটা যখন টেনে যাবে তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে জালটা একদম লো করে দিয়ে রেডি করে নিতে হবে। তো এই কাছ থেকে দেখাচ্ছি আমি, দেখেন কতটা সুন্দর এসেছে এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, সবাইকে খাওয়াবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।